হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা খুব 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 ভালো আছি। আজকে হচ্ছে সরস্বতী পুজো, আর আমার চুলটা দেখে বুঝতেই পারছো আমি গেছিলাম পরশুদিন দ্য পশ অ্যান্ড পনি অ্যাপে, মানে রিয়াঙ্কাদির পার্লারে গেছিলাম। তো সেই ক্লিপ মানে ভিডিওটা এখন এডিট করে পারিনি। আশা করি তোমরা এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওটা তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, আর আমাকে কেমন লাগছে নিউ লুককে অবশ্যই জানিও। তো 2 বছর পরে আমি আবার চুলে কিছু করালাম। তো যাই হোক, আজকের দিনটাকে আমরা কেমন করে সেলিব্রেট করি বা কেমন করে দিনটাকে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে বোন এখানে বিছনা তুলছে, আর আমার দিদির আজকে ছুটি আছে, আজকে যেহেতু সানডে, তারপরে সরস্বতী পুজো, দুটো একসাথে পেয়ে গেছে। খাবার এখানে যে রেডি করছি আমি। ও সকালবেলায় নেক্সটে আমার দুধ দিয়ে শুরু করে সকালটা, তার মাঝখানে ওর বমির ওষুধ আর গ্যাসের ওষুধ খাওয়া হয়ে গেছে। আর ওর কদিন ধরে একটু বমি হচ্ছে, তো ডক্টর ওকে গ্যাসের ওষুধ আর ইয়ে দিয়েছে, মানে বমির ওষুধটা বলেছে 5 দিন মতো খাওয়াতে। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তার জন্য 1 বাক্স ওষুধ অলরেডি প্যাক থাকে, যে আজকে এই পেটে ব্যথা হচ্ছে এই ওষুধ, আজকে গ্যাস হচ্ছে এই ওষুধ, আজকে বমি হচ্ছে এই ওষুধ, আজকে নাক বন্ধ হয়ে গেছে এই ওষুধ। মানে আমি যদি এখন কোথাও যাই না, লিটারালি আমার ব্যাগটা এত বড় হয়, আমার তখন কোথাও যেতেই ভয় লাগে। তো যাই হোক, মাঝে মাঝে একটু কোথাও না গেলে আবার হয় না। আর বেশিরভাগ আমি আরুকে ঘুম পাড়িয়েই যাই। তোমরা আমার ভিডিওতে অনেকবারই দেখেছো, অনেকেই জিজ্ঞেস করো আরুকে কেন রেখে যাই বাড়িতে। কারণ আরু না ছোট থেকে আমার মার কাছে থাকতে খুবই ভালোবাসে। তো ওই জন্য আমি একটু ওকে ঘুম পাড়িয়ে মার কাছে দিয়ে যাই। আর আমার একটা টাইম থাকে যে এই টাইমটাই আমার ফেরত আসতে হবে। তো সেইভাবে ও যেই ঘুমায় বোনকে আমি বলে দিই তুই রেডি হয়ে থাকবি, যে আরু ঘুমাবে আরুকে আমি তাড়াতাড়ি মার কাছে হ্যান্ড ওভার করে দিয়ে ওর মশারি টশারি আটকিয়ে দিয়ে আমি তাড়াতাড়ি ফটাফট করে রেডি হয়ে তারপরে বেরোই। তো আজকে তো সরস্বতী পুজো, আজকে তো আমার মনে হচ্ছে না কোথাও যাওয়ার হবে। আমার চুলটা আজকে ওয়াশ রয়েছে, সেখানে আমি যাব। তো মা আজকে রান্না করছে, আর আমাদের আজকে অঞ্জলি দেওয়া হবে না। আমি গত বছর অঞ্জলি দিইনি, নেক্সট ইয়ার আমার বাড়িতে পুজো করবো, আরুর হাতে খড়ি দেবো। তো নেক্সট ইয়ার থেকে আমিও আগে অঞ্জলি দিতাম, কিন্তু একটা টাইম পরে আর অঞ্জলি দেওয়া হয় না। আরও যখন পেটে ছিল লাস্ট ইয়ার না তার আগের ইয়ার, তখন আমি অঞ্জলি দিয়েছিলাম। আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। চলো মা কি করছে দেখিয়ে নেছি তোমাদের। ওই দেখো আরু কিন্তু পা করছে আমার দিদির সাথে, দেখছো? ও মা কি রান্না করছো আজকে? আজকে চিকেন। আমার বাবা আজকে বাড়ি এসছে। আমার বাবা যেহেতু সপ্তাহে বাড়ি আসে না, অনেকদিন পরে বাড়ি আসে, যেহেতু বাবা একটুখানি বাইরের কাজ করে, তো ওই জন্যেই। তো যাই হোক, এই দেখো বাবা এখানে অনেক কিছু আজকে বাজার টাজার নিয়ে এসছে, তার মধ্যে এবার রান্নাটা বসাবো। হ্যাঁ, ওই যে কড়াই বসে গেছে, মাংসর জন্য আলু টালু ওখানে কাটা হয়ে গেছে। তো চলো রান্না হয়ে যাক। ওই দেখো আমার খুন্তিনে পোজ দিয়ে দেখাচ্ছে। তো তোমাদের দেখানোই হয়নি, কালকে ভাবছিলাম একটুখানি শুট করে রাখবো, কিন্তু আর করা হয়নি। দেখাই তোমাদের একটুখানি। আগে দেখিয়ে দিই শাড়িটা। এই যে কলগেটের অ্যাড হয়ে যাচ্ছে। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই যে এই শাড়ির পার্টটা আমি আর আমার দিদি মিলে করেছি, বেশিরভাগটা আমি করেছি। যাই হোক, এই লেসটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, দেখছিলাম রিভিউটা খুব ভালো আছে, তো অর্ডার করে এই লেসটাকে আমি শাড়িটার মধ্যে পুরো এইভাবে প্লেস করে দিয়েছি, হাতে সেলাই করে সুন্দর। তো পরলে ফাইনাল লুকটা তোমরা দেখতে পারবে কেমন কি হয়েছে না হয়েছে। আর শাড়িটা ওভারঅল কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। শাড়িটাকে একটুখানি নতুন করার চেষ্টা, নতুনই শাড়ি, আরুর সাথে ম্যাচিং করে শাড়িটা আমার কেনা হয়েছে এবছর। তোমরা দেখেছো কালকে যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম, তাতে আরুর শাড়িটা দেখিয়েছি, আর আমার শাড়িটা আমার দেখানো হয়নি কারণ এটা পিকো করতে দেওয়া ছিল। তো যাই হোক, এই শাড়িটা কিন্তু মিশো থেকে নেওয়া। দেখি শাড়িটা যদি তোমাদের কারো ভালো লাগে আমাকে কমেন্ট করো, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। এই দেখো আমার দিদি হলুদ বেটেছে, বাটেনি মানে যে ঘষে দিয়েছে হলুদটা। আরু এখন হলুদ মেখে স্নান করবে। আমার কেমন লাগছে বলো? দারুণ বলো বাবা, দারুণ বলো। হলুদ দেওয়ার গায়ে হলুদ দিয়ে একটুখানি গালে হলুদ ছোঁয়া, বুঝেছো? হলুদ লাগিয়ে দিই, হলুদ। ওই বাবা, হলুদ লাগিয়েছো, বাবা এত ভালো হয়ে গেছে, আর লাগিও না, একটু পায়ে লাগিয়ে দাও। দেখি পাই দেখি। ওই বাবা, এই পাই দি, এখানে দি, এই পাই দি, মানে আর দিও না। বাবা একটু গাই দি, একটু গাই দি, এই হাতে দিয়ে তো, এই হাতে দেখে বাচ্চু, এই হাতে আমি দেখ আমি কেমন হলুদ লাগিয়ে দেখি। বাবা
টিন 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 টিন। কেমন লাগছে বলো? কেমন? বিউটিফুল, বিউটিফুল। মামা দাদাই যাবা? আচ্ছা চলো। বা যাবা? ঠিক আছে, আর করতে হবে না, ছেড়ে দাও। বলো মাম্মাম ছেড়ে দাও, আর করতে হবে না। সেলাই হচ্ছে আমাদের এখন, ব্লাউজ খুলে যাচ্ছে, তাই দিদি একটু সেলাই করে দিচ্ছি। বলো কেমন লাগছে? কোমর বিছা টিছা পরে আমি রেডি। এই দেখো রেডি। চলো চলো চলো, তোমাকে নিয়ে যাই, চলো। বাই। জুতোটা পরিয়ে দে। লাগছে? এখন আমরা যাচ্ছি মণ্ডপের ওইখানে, তো চলো যাওয়া যাক। আর ওকে রেডি করে দিয়েছে, আমি এখনো রেডি হতে পারিনি। কোথায় যাচ্ছি আমরা? বা যাচ্ছি। চিনি আসে না, এই মা চিনি লজ্জা পাচ্ছে। আসো, ওই দেখো ওই দেখো গুড়িয়া বসে আছে। আসো আসো, এই দেখো দেখাচ্ছি গুড়িয়া, এই দেখো গুড়িয়া। আমি আজকে ভিআইপি সেজেছি, আজ যাই ডাক্তার বলে, তোমরা এইসব পরে রয়েছো। মা ছাড়া যাবে না, তা মা অঞ্জলি দেবো। তুমি দাও একটা সাদা কালো নোট। কি বলছিস? কানে করে রাখি না। এ বলছে সেম সেম, আমার মুখ দিয়েও সেম সেম বেরিয়ে কানে করে রাখ। আচ্ছা এই এখান থেকে ফোন দাও সবাইকে। খিদে দিয়েছে দেখি। টুকি আবার ফুল দেবে, ফুল নেবা হাতে। হ্যাঁ ফুল নেবা হাতে। অঞ্জলি তোর হাতে ফুল দেবে কিন্তু। অঞ্জলি সেম সেম বলবা, যাবার বলবা সেম সেম। ফুল দিচ্ছে না ফুল। আমাদের দাও ভিআইপি দের। এই যে ফুল দিয়েছে হাতে, গাঁদা ফুল, এই যে জবা ফুল। বলবা সেম সেম, যা বলবে বলবা সেম সেম। এরকম কর, এরকম কর, এরকম এরকম কর। হ্যাঁ এই তো, এই যে হাত জোর করে আছে। হাত জোর কর সবাই। হ্যাঁ ধরো ধরো। বিদ্যা স্থানেব এবচ সচন্দন পুষ্পাঞ্জলি বিল্লপত্র ওই সরস্বতী নমঃ। এই বছরের পুজোটা শীতলা মন্দিরের ভেতরেই করা হয়েছে, আর ঠাকুরের মুখটা কি সুন্দর হয়েছে দেখো। তো এই যে ফাইনালি আমিও শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি, আর আমরা এখন কিছু ফটো তুলবো বলেই চলে এসেছি রাস্তায়। আর আমাদের দুজনকে কেমন লাগছে, মা মেয়েকে সেম সেম ড্রেস পরে, মানে সেম সেম শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই জানিও। তো এবছর আমরা সাদা পরেছি, নেক্সট ইয়ার আমরা হলুদ শাড়ি পরবো। আরুর সাইজের না কোনো হলুদ শাড়ি পাওয়া যাচ্ছিল না, তো ওই জন্যেই আমি সাদাটাই চুজ করেছি, আর তার সাথে ম্যাচিং করে আমি এই শাড়িটা কিনেছি। এখন তাড়াতাড়ি ঘরে গিয়ে আরুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ বিকালে আমার একটুখানি বেরোনোর রয়েছে। আরু তো দাঁড়াবেই না, হাত ধরে ও বলছে কি হাত ছেড়ে দাও, আমি দৌড়াবো। দেখো বাই বাই দিয়ে দাও, বাই বাই দাও। মেও কই? মেও গাড়ি করে গেছিল। আরুর কি শাড়িটা তোমরা খেয়াল করেছো, ব্লাউজটা খুলে পড়ে যাচ্ছে বলে আমি ওখানে আমার যে চুলের ক্লিপটা ছিল সেটাকে দিয়ে একটুখানি টেনে বেঁধে দিয়েছি। তো এখন আমি রেডি হয়ে গেছি, আর এখন আমি যাচ্ছি হেয়ার ওয়াশ করাতে। তো চলো যাওয়া যাক। উবেরের বাইক এখানে বুক করে নিয়েছিলাম, আর উনি চলেও এসেছে। আর ফাইনালি এখন আমি যাচ্ছি
হেয়ার ওয়াশ করাতে আর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। দেখতেই পারলে ও কাঁদছিল, কারণ ও ঘুমাবে বলে। আর এই টাইমটা এখন ওই 3টে মতো বাজে, আরও এখন ঘুমাবে, তার জন্যই কাঁদছিল। তো তাড়াতাড়ি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমিও বেরিয়ে গেছি। আজকে যে কি প্রচণ্ড কুয়াশা ছিল রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো। আর আমার কিন্তু গলাটা প্রচণ্ড ভেঙে গেছে, একটুখানি অ্যাডজাস্ট করে নিও। এটা যেহেতু সরস্বতী পুজোর দিনের ব্লগটা, ওই জন্য কিছু কিছু জায়গার গলার সাথে এই গলাটা তোমাদের একটুখানি ম্যাচিং হবে না, তো তার জন্য আমি বলে দিলাম। আর এই যে ফাইনালি আমি পৌঁছে গেছি পার্লারে। তো চলো ভেতরের দিকে এখন যাওয়া যাক। আর জানি না কতক্ষণ লাগবে কি না। এই যে আমাকে একটুখানি ওয়েট করতে বলা হয়েছে, আমি এখানে এখন বসে রয়েছি। তো আজকে তেমন একটা ভিড় নেই, যেহেতু সরস্বতী পুজো ফাঁকাই ছিল। আজকে তেমন লেট হবে না, কারণ আজকে খালি আমার হেয়ার ওয়াশ রয়েছে আর একটুখানি হেয়ার কাটিং রয়েছে। তো এই যে ফাইনালি আমি এখানে শ্যাম্পু চেয়ারে বসেও পড়েছি, আর এখানে হেয়ার ওয়াশ হচ্ছে আমার। এখানে একটুখানি বললো 5-10 মিনিট সময় লাগবে, কারণ হেয়ার মাস্ক লাগাবে। তো যাই হোক, তো এই দেখো একবার 1 রাউন্ড হয়ে গেছে, এটা হচ্ছে পরের রাউন্ডে যেটা হেয়ার মাস্ক লাগানো ছিল। এই যে ধোয়া হয়ে গেছে, এখন আবার চুলটাকে একটুখানি শুকনো করে নেওয়া হচ্ছে। চুলটা ভালোভাবে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছে। এখন এবারে আমি বসে আছি, যিনি এক্সপার্ট আছে উনি আসবেন, এখন চুলটা কেটে দেবে। তো এই যে চুল আমার কাটা হয়ে গেছে, আর এই যে ফাইনাল লুক আমার। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখন আমি বাড়ি ফিরে যাচ্ছি, আবার আমি বাইক বুক করে নিয়েছি। তো চলো একেবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর এই যে এখানে আমি অ্যাজ ইউজুয়াল দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তো এই যে বাইকে উঠেও গেছি, আরও উঠে গেছে, বোন আমাকে ফোন করেছিল। আর আজকে যে কি প্রচন্ড কুয়াশা, আর রাস্তা যে কি জ্যাম সে আর বলার মতো। বাড়ি ফিরে আগে আরুকে নিয়ে এসছি ওর বান্ধবীর বাড়িতে, দেখো কি কাণ্ড। কখন তুমি তাহলে থাকো, আমি চলে যাচ্ছি। তুই মামির কাছে থাকো, আমি চলে যাচ্ছি। বাইক পুজো করতে দে। আমি চলে যাচ্ছি। ওই যে ওখানে করার কথা ছিল, ওখানে করার কথা ছিল, সেটা বাই বলছে, বাই তো। ওর মিমি গেছিলো আজকে ঠাকুর দেখতে, যেহেতু সরস্বতী পুজো, তাই বন্ধুদের সাথে একটুখানি বেরোবে না, সেটা তো হতে পারে না বছরে একটা দিন। তো যাই হোক, দেখো যেই শুনেছে আমি ওকে নিয়ে এই বাড়ি এসেছি, ও কিন্তু ওই দরজা দিয়ে ঢুকেছে, পেছনের দরজা দিয়ে আবার বেরিয়ে এসছে। তো চলো এখন আরুকে নিয়ে বাড়ি ফিরে যাই। আরু কিন্তু খুব খুশি, দেখতেই পাচ্ছ। আর আরুর জন্য এখানে খাবার বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আরুর ডালিয়া। তো ও যেই মানে বাটিটাই করি, ও সেটা এখন চা রয়েছে, তো ওই জন্য ছোট বাটিটাই বসিয়ে দিয়েছি। এই যে এতে চা করা হয়েছে বলে, তো তার জন্যে রান্না করা হয়। তো এটা আজকে মা চা করেছে, তাই এটা আজকে ওর খাবারটা বানাচ্ছে। তো চলো একবারে খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। তো দেখো আমাকে কেমন লাগছে। আমি গেছিলাম হেয়ার ওয়াশ করাতে, তোমাদের দেখালামই। তো ফাইনাল রেজাল্ট এটাই। আর চুলটা কিন্তু খুব সুন্দর লাগছে। আমি লরিয়ালেরটা দিয়ে করিয়েছি এবার। তো তোমরা জানিও কেমন লাগছে আমার এই নিউ লুকটা। তো আজকে ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। তো টাটা, গুড নাইট, ভালো থেকো।